ব্রেকিং নিউজ। আজ ডিসিদের সাথে সম্মেলন শেষে পে স্কেল নিয়ে একই বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে আজ ডিসিদের সাথে সম্মেলন শেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে, আর এর আগেই মে মাসের মধ্যেই এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হবে। শুধু তাই নয়, সব গ্রেডে একযোগে ৮০% হারে বেতন বৃদ্ধি, পেনশনে ১০০% পর্যন্ত সুবিধা বৃদ্ধি এবং সব ধরনের ভাতা ৫০% বাড়ানোর ঘোষণা। এই পুরো প্যাকেজটিকে তিনি তুলে ধরেন একটি বড় অর্থনৈতিক স্বস্তি হিসেবে সরকারি কর্মচারীদের জন্য। ভাষণে তারেক রহমান অত্যন্ত সুনিপুণভাবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, এখানে একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হবে প্রশাসনিক কাঠামো বা আমলারা নিশ্চিন্ত মনে যখন রাষ্ট্রের সেবাগত করতে পারবেন। গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় যেভাবে বৃদ্ধি পেল তাতে নির্দিষ্ট ব্যয়ের আয়ের সরকারি কর্মচারীদের নাবিশ্বাস উঠেছে। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, যদিও পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তিতে সরকার আংশিক পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে মূল বেতনের সাথে একটি উল্লেখযোগ্য অংশ যুক্ত হবে, যা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সহায়ক হবে। তবে বক্তব্যের সবচেয়ে আকর্ষণীয় ও সংবেদনশীল অংশটি ছিল শতভাগ পেনশন ঘোষণা। পেনশনের একটি অংশ আগে বাধ্যতামূলকভাবে জমা রাখার যে বিধি ছিল তা রহিত করে এখন থেকে অবসরকালীন সময় পূর্ণ সুবিধা ভোগ করার অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে, যা মূলত প্রবীণ চাকরিজীবীদের শেষ বয়সে শ্রেষ্ঠ উপহার হতে পারে। তো এই বক্তব্য সামনে আসার পর থেকে বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিশ্লেষণ এবং প্রশ্ন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ৮০% বেতন বৃদ্ধি এবং ১০০% পেনশন বৃদ্ধির মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সরকারের রাজস্ব আয়, বাজেট ঘাটতি এবং বৈদেশিক ঋণ পরিস্থিতি সবকিছু নতুন করে হিসাব করতে হবে, অন্যথায় এটি সামগ্রিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ এই ঘোষণাকে স্বাগত জানালেও তারা এই সাথে বাস্তবতা নিয়েও ভাবছেন, কারণ অতীতে একাধিকবার বেতন কাঠামো নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সময় লেগেছে বা হয়নি। অনেক ক্ষেত্রে ধাপে ধাপে তা কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে এই ঘোষণাটি কতটা দ্রুত বাস্তবায়নের রূপ পাবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মে মাসেই গ্যাজেট প্রকাশ এবং ১ জুলাই থেকে কার্যকর করার মতো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করার বিষয়টিও বেশি গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘোষণা শুধু প্রশাসনিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করে। সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবীদের কাছে একটি শক্তিশালী প্রতিশ্রুতি হিসেবে এটি কাজ করে, যা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। তবে একই সাথে তারা সতর্ক করে দিয়েছেন, এই ধরনের বড় অর্থনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা, আর্থিক উৎস এবং দীর্ঘমেয়াদী নীতি থাকা জরুরি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো তারেক রহমানের এই বক্তব্য নতুন আশা, উত্তেজনা এবং প্রশ্ন তিনটি একসাথে তৈরি করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেমন সম্ভাব্য সুবিধার হিসাব করছেন, তেমনি অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা খতিয়ে দেখছেন এর বাস্তবতা ও সম্ভাব্য প্রভাব। এখন পুরো দেশ নজর একটাই দিকে, মে মাসে আদৌ কোনো গ্যাজেট প্রকাশ পায় কিনা এবং ১ জুলাই থেকে সত্যি নতুন পে স্কেলের যুগ শুরু হয় কিনা। শোনা যাচ্ছে আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি আগেই আমির খসরু জানিয়েছিলেন যে আগামী বাজেটে পে স্কেল নিয়ে বড় ধরনের একটি বরাদ্দ থাকবে, আর এই বরাদ্দ থেকেই আর্থিক সংস্থানের যোগান হবে। তো সরকারি কর্মচারীরা বহুদিন যাবতই পে স্কেল নিয়ে সরব হয়ে আছেন। যদিও ১১ থেকে ২০তম গ্রেডে যারা রয়েছেন তাদের আসলে দুঃখটা সবথেকে বেশি, কারণ বর্তমান বাজার মূল্যে এই বেতন দিয়ে কোনোভাবে ঢাকা শহর তো দূরের কথা, গ্রামেও চলা সম্ভব হচ্ছে না। নতুন সরকার আসলে পে স্কেল দ্রুত হয়ে যাবে এমনটাই কিন্তু সবাই ভেবেছিল, কিন্তু তারাও আসলে বিলম্ব করছে। শেষ পর্যন্ত আজকের এই সুখবরটি যতটা দ্রুত বাস্তবায়ন হয় সেটা সরকারি চাকরিজীবীদের জন্য কল্যাণকর। পরবর্তী আপডেট জানাবো, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।